আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই জবান বন্ধ রাখেন, হইচই না করে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আর মিডিয়ার বাবাদেরকে বলতেছি, তোমরা এখন বসে যাও, জনগণ হইচই করতেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सोजाने माँ बलागल उला बिकमालिही
কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাঙ্গইয়ের হাটকলা বাজার বাইতুর রহমত জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই দিনের বেলায় তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি কারি মাওলানা মোহাম্মদ আমানুল্লাহ, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, আমার আগে যে সমস্ত বক্তাগণ কোরআন হাদিস থেকে আলোচনা করে আপনাদেরকে শোনাইছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, অত্যন্ত গরমকে উপেক্ষা করে, তাপ দাহকে উপেক্ষা করে, আল্লাহ রাসূলের মহব্বত কলিজার মধ্যে ধারণ করে এই পবিত্র কোরআন কারিমের আকর্ষণে এই জান্নাতের বাগানে যিনারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা অধীর আগ্রহে বসে বসে আলোচনা শুনতেছেন, আমি তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।
যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্যে আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? খুব যে গরম হচ্ছে এরপরে খুশি? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আজকে এরকম একটা তৌফিক দিয়ে দেয়, একটা সুযোগ দিয়ে দেয় যে আমার জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে কোরআনের আকর্ষণে আলোচনা শুনতে গিয়া যাদের শরীরকে ঘেমে গেল, ওই দেহের জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম, তাহলে লাভ না লস? অবশ্যই এর একটা জাযা রয়েছে। কারণ আপনারা যে জায়গায় বসে আছেন জায়গাটাকে বলা হয়েছে জান্নাতের টুকরা, রিয়াজুল জান্নাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তির জন্যে আজকে এই জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করলেন, আমরা সে আল্লাহর শুকুর গুজার করছি। জবান খুলে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনোই লাভ নাই। আমরা যদি আল্লাহর প্রশংসা না করি আল্লাহর কোনো ক্ষতিও নাই, বরং যারা আমরা প্রশংসা করলাম আল্লাহ তাদের প্রতি এত খুশি হয়ে গেল, আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিলেন। এ আল্লাহর প্রশংসা করতে আমাদের কোনো আপত্তি? আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। আজকে গোটা পৃথিবীতে প্রকৃত মুসলমান যারা, তাদের উপরে নানা রকম নির্যাতন, নানা রকম বিপদ আপদ আছে না নাই? জোরে করে আছে না নাই? তবে ভেজাল মুসলমানের কোনো সমস্যা নেই। যারা ভেজাল এদের কোনো সমস্যা নাই, কারণ এদের চরিত্র হলো যায় বলে আয়রে সেই দিকে যাইরে, বোঝা শোনা নাই রে। ভেজাল মুসলমানকে যে যেদিকে ডাকে সেই দিকে দৌড়াই। কিন্তু আসল মুসলমান যারা হবে তারা একমাত্র আল্লাহর আহ্বানে সাড়া দিবে, বাতিলের আহ্বানে সাড়া দেবে না, বরং বাতিলের বিরুদ্ধে তারা হকের আন্দোলনের সৈনিক হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? এই কারণেই নানা রকম বিপদ আপদ মুসিবতের ভিতরেও আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের জন্য মুসলমানের ঘরে কবুল করেছেন। খুশি না বেজার? আমরা মুসলমান, কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যা হলো আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। এর দ্বারা বোঝা গেল শুধু মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে পরিচয় দিলে হবে না, মৃত্যুর সময় আমাদেরকে মুসলমান হয়ে মরা লাগবে। ঠিক কিনা বলেন? এখন মুসলমান হয়ে যদি মরতে চাই আমাদের করণীয় কি? এই করণীয় সম্পর্কে সূরা আসর থেকে আপনাদের সামনে আজকে আলোচনা করা হবে। আমরা আল্লাহর প্রশংসা করতেছি যে আল্লাহ তাআলা বিশ্ব নবীর উম্মত হিসেবে আমাদের কবুল করেছেন। খুশি না বেজার? আল্লাহর নবীর উম্মত হতে গেলে নবীর সুন্নাতকে গ্রহণ করা লাগবে। নবীর সুন্নাতকে বর্জন করে কেউ নবীর উম্মত হতে পারবে? এখন নবীর সুন্নতকে গ্রহণ করার কিছু বাহ্যিক চাল চলন আছে না নাই? যেরকম আছে না নাই? হ্যাঁ আছে। আমাদের নবী এমন একজন নবী, যেই নবী নিজে ঘোষণা করেছেন আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার সমস্ত উম্মতকে আল্লাহ জান্নাত না দিবে। খুশি না বেজার? নিদানে আখেরাতে তরাইতে পলসে রাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। আমরা আল্লাহর প্রশংসা করব। এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে হেদায়েত স্বরূপ দান করেছেন যার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ কোরআনের প্রথমেই বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফিহ, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। অনেকে যদি এরকম মনে করেন যে সেই 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে, তখন আল্লাহ বলেছেন সন্দেহ নাই, এতদিনে কি কিছুই কম বেশি হয়নি? আপনাকে এরকম কি মনে হয়? কিছুদিন আগে একজন শায়েখ বলেছেন কোরআনের মধ্যেও নাকি জাল আছে।
কোরআনের মধ্যে কি আছে? মানে এগুলো ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে চালান হয়। আমরা এতদিন জানতাম যে হাদিসের মধ্যে জাল আছে, জয়ীব আছে, মওযু আছে, কিন্তু কোরআনের মধ্যে জাল, জয়ীব, মওযু নাই। কিয়ামত পর্যন্ত থাকবে। কেন? আল্লাহ কোরআনে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছেন। এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে বলেন। সেই কোরআনের ছোট্ট একটা সূরা, নাম হলো আসর। নাম কি? কিছুক্ষণ পরে যে নামাজটা আমাদের সামনে আসবে, এই নামাজের নাম কি? তার মানে বোঝা গেল 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসর নামে একটা নামাজও আছে। ঠিক কিনা বলেন? আসলে আসর মানে কি? আসর মানে সময়। আসর মানে কি? সময়। এখানে আল্লাহ বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের শপথ। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা বলেন তো, গরম হোক আর শীত হোক, সময় কিন্তু আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে। জোরে কান ঠিক কিনা? আজকের দিনে গরম, এই দিন কি থাকবে না চলে যাবে? যাবে না। দিন যাওয়ার পরে কি আসবে? রাত আসবে। আবার রাত যাওয়ার পরে এইভাবেই কিন্তু আমাদের জীবনের হায়াত, সময় কমে যাচ্ছে। একটা গান আছে সময় সম্পর্কে, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আসরের পরে সূর্য অস্ত যায় কোন দিকে? জোরে বলেন, কোন দিকে? পশ্চিম দিকে অস্ত যায়। আপনারা বলেন তো, আসরের পরে কতক্ষণ সূর্য থাকে? থাকে এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আল্লাহ সময়ের শপথ করলেন এই কারণে, সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা বলেন তো, বর্তমানে বাংলাদেশে যে সময় চলতেছে, এটা কেমন সময়? খুব গরম না? এই বাংলাদেশে আমরা বৃষ্টির জন্য দোয়া করতেছি, আল্লাহ বৃষ্টি দিচ্ছে না। আর যে দুবাইয়ে কোনোদিন বৃষ্টি হয়নি, সেই দুবাইয়ে বন্যা হয়ে গেল। আপনারা বলেন সময় ভালো? কথা কর না কেন? সময় ভালো? ছোট্ট বাচ্চা কান্দে, আগে আমরা দোয়া দরুদ দিয়ে, তেল পোড়া দিয়ে, পানি পোড়া দিয়ে কান্না থামাতাম। এখন দোয়া দরুদ, তেল পোড়া, পানি পোড়া দিয়ে কান্না থামে না, মোবাইল চালু করলেই কান্না বন্ধ হয়ে যায়। ধরে কোন ঠিক কিনা? একটা ছোট বাচ্চাকে মোবাইল চালু করে কান্না থামাতে হয়। এই সময় ভালো না খারাপ? যে সময় যুবকদের হাতে একটা করে 4G 5G মোবাইল, যেই যুবকেরা দরজা জানলা বন্ধ করে অশ্লীল ভিডিও দেখতে পারে, পারে কি পারে না? আপনারা বলেন, দিন দিন সময় নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। আল্লাহ সেই সময়ের কসম করে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ। ইনসান মানে কি? এটা কি মানুষ না? ইনসান এটা কি শব্দ? এখানে কিন্তু সব মানুষ, পুরুষ নারী। এতদিন আমরা সবাই জানতাম মানুষ দুই রকম, একটা হলো পুরুষ, একটা নারী। কিন্তু এখন আমরা অনেকেই জানি আর একটা মানুষ, তার নাম হলো হিজড়া। জোরে কান, তার নাম কি? বর্তমানে আর একটা মানুষ হওয়ার চেষ্টা করতেছে, শরীফ থেকে শরীফা হবার চাই। জোরে কান, কথা ঠিক কিনা? কয়েকদিন আগে একটা নাটকের অভিনয়ে একজন নায়ককে আমরা অনেক সময় বয়কট করে, সে আবার তওবা করে ফেরত আইছে। ও আবার পুরুষ মানুষ, মেয়ে সাজবার চায়। এখানে আল্লাহ তাআলা ইনসান শব্দ দিয়ে সব মানুষকে বুঝাইছে। পুরুষ এবং নারী সমস্ত মানুষ ক্ষতির ভিতরে। কার ভিতরে? লাফি খসর। খসর মানে ক্ষতি, লাফি মানে ভিতরে। তো সব মানুষ যদি ক্ষতির মধ্যে হয়, তাহলে লাভের মধ্যে কারা? আপনারা বলেন, আমরা দুনিয়াতে লাভ করব না লস করব? আমরা এখানে যে কষ্ট করে বসে আছি কোরআন হাদিস থেকে আলোচনা শোনার জন্য, এটা কি লস না লাভ? কেমনে বুঝলেন? কোরআন হাদিসের আলোচনা শুনবে, ওই কোরআন অনুযায়ী চলার চেষ্টা করবে না,
এটা কোনোদিন মুসলমানের জন্য লাভ হতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন, এই কোরআন কি শুধু শোনার জন্য আল্লাহ পাঠাইছে? সর্বপ্রথম যিনি কোরআন শোনার দিক দিয়ে 1 নম্বর, তার নাম হলো আবু জেহেল। আপনারা তো দিনে গরমের মধ্যে বসে বসে আওয়াজ শুনতেছেন, আর আবু জেহেল বসারও চান্স পায়নি। চোরের মতন চুপি চুপি গোপনে কোরআন তেলাওয়াত শুনেছে। সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে বলেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝতেই পারিনি। সুবহানাল্লাহ কবেন না? কোরআনের প্রশংসা কে করতেছে?